সে কত পথ গিয়ে ঘুরে এলাম, আজকেও একটু সাহায্য পেলাম না। এদিকে আমার প্রজারা কত কষ্ট করছে, ওদেরকে বুঝতেও দিতে পারি না যে আমাদের রাজকোষে তেমন কোনো মুদ্রা নেই ওদেরকে দেওয়ার মতো। ওই যে ওইটাই তো রাজা মহেশরাজ, ওকে প্রায় দেখি এ রাজ্যে ও রাজ্যে ছোটাছুটি করে। এইদিকে আমাদের রাজ্যের কি অবস্থা সেই খবর নেয় না। ও কাকিমা, কাকিমা, যা বলতে বলতে চলে গেল। বলতে এসেছিলাম কাকুর সাথে আমার দেখা হয়েছিল, কাকু আজকে আসবে না, তুমি আমাদের বাসায় খেয়ে নিও। যা, পরে যেয়ে আবার বলে আসবে একসময়। আসো আসো রতনের বউ, শেফালিকে পাঠিয়েছিলাম তোমাকে ডাকার জন্য। রতন ভাই তো আজকে আসবে না, তুমি আজকে রাতে আমাদের এখানেই থেকে যাও। ঠিক আছে ভাবি, ধন্যবাদ আপনাকে। ময়না মনে মনে তার ভাবিকে ধন্যবাদ দিল। কয়েকদিন পরে গ্রামে অনেক কথাবার্তা শুরু হয়ে গেল যে রাজা তাদের জমি চাষ করার জন্য সবাইকে মুদ্রা দিবে। এই কথা শুনে ওইখানকার রতনও খুশি হয়ে গেল। বাইরে থেকে এই কথা শুনে তার বউকে বলল যে রাজা তাদের সাহায্য করবে ফসলের জমি চাষ করার জন্য, আর জমি চাষ করতে যা যা লাগে সেগুলাও তাদের রাজা দিবে। এই কথা শুনে দুজনেই খুব